আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আইটি সাপোর্টের অনেক প্রবলেম নিয়ে আমরা কাজ করে থাকি। এই সুবাদে অনেকের সাথে পরিচয় রয়েছে, আবার অনেকের সাথে পরিচয় হয়নি, তাই আমার পরিচয়টা দিচ্ছি। আপনাদের সাথে রয়েছি আমি মাইনুল ইসলাম, সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার, আইটি ডিপার্টমেন্ট, রানার গ্রুপ। আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হলো আর্ট সাপোর্ট সিস্টেম ম্যানেজমেন্টে। আর্ট সাপোর্টের মাধ্যমে আমরা কিভাবে টিকিট রেজ করব এবং কিভাবে ব্যবহার করতে হয় তা ভিডিওতে আলোচনা করব। প্রতিদিন আমরা অফিসের কাজ করার সময় কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, সফটওয়্যারে বিভিন্ন ধরনের প্রবলেম নেওয়া হয়ে থাকে এবং সে প্রবলেম সলভ করার জন্য আইটি ডিপার্টমেন্টে জানাই পিবিএক্স নাম্বার, ফোন নাম্বারের মাধ্যমে। এখন থেকে যে সব প্রবলেম হবে আমরা সেগুলো আর্ট সাপোর্ট টিকিট সিস্টেমের মাধ্যমে জানাবো। এবার আমাদের আর্ট সাপোর্ট সফটওয়্যারের লিঙ্কটিতে প্রবেশ করুন। আপনার কম্পিউটারে মজিলা ফায়ারফক্স বা ক্রোম বা ব্রাউজার দিয়ে লিঙ্কটি টাইপ করুন। https://arcanetpt.com/support লিঙ্কটিতে টাইপ করার পর আমরা এন্টার বাটনে চাপ দেব। সঙ্গে সঙ্গে আর্ট সাপোর্ট রানার সিস্টেম পেজটি এখানে দেখতে পাচ্ছেন এবং প্রত্যেক ইউজারকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাটলিস্ট ফার্স্ট আমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। ক্লিক অন দ্য রেজিস্ট্রেশন বাটন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আপনার ইমেল আইডি, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড চাচ্ছে এবং ইউজারকে তার রানার বিটি ইমেল আইডিতে টাইপ করে এবং পাসওয়ার্ড দিয়ে এঘরে যে কোনো স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করে আপনার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করুন। একটু ভিডিও থেকে লক্ষ্য করুন, আমি একটি আইডেশন করতেছি। তারপর এখানে আপনি আপনার একটি ইচ্ছা মতো আপনার পাসওয়ার্ড দিতে পারেন। আপনি আপনার মেলের পাসওয়ার্ডটিও ইউজ করতে পারেন বা যে কোনো পাসওয়ার্ড যেটি আপনি মনে রাখতে পারেন। কনফার্ম পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনার রেজিস্টার বাটনে ক্লিক করুন। এখন আপনার প্রোফাইলটি দেখতে পাচ্ছেন এবং আপনাকে অবশ্যই এখানে রেড স্টার চিহ্ন ইনফরমেশনগুলো অবশ্যই আপডেট করতে হবে। সর্বপ্রথম হচ্ছে এখানে ফুল নেম, আপনার ফুল নেম টাইপ করুন। তারপরে ইওর ডিপার্টমেন্ট, আপনি যে ডিপার্টমেন্টে জব করেন সে ডিপার্টমেন্ট এখান থেকে আপনাকে সিলেক্টেড করে নিতে হবে। আরএমএল সাপ্লাই চেন। তারপর হচ্ছে এখানে আপনার অফিসিয়াল ফোন নাম্বারটি ব্যবহার করতে হবে। তারপর এখানে আপনি পিবিএক্স নাম্বারটি টাইপ করুন। নর্মাল ইউজার, আপনি হচ্ছেন একজন নর্মাল ইউজার। পিক, আপনি যদি কোনো পিকচার এখানে আপলোড করতে চান সেক্ষেত্রে আপনি আপনার মাই কম্পিউটার থেকে ফটোটি আছে সেখান থেকে আপনি সিলেক্ট করবেন। ফটোটি আপলোড হওয়ার পরে আপনি আপডেট প্রোফাইল বাটনে ক্লিক করুন। নিউ ইউজারের ক্ষেত্রে অ্যাডমিন আপনার রিকোয়েস্টটি অ্যাপ্রুভ করে দিলে তারপর আপনি ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। দেন ওয়েট ফর অ্যাডমিন টু অ্যাপ্রুভ ইয়োর রিকোয়েস্ট। কেউ যদি একবার নিবন্ধন করে থাকেন বা রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে দ্বিতীয়বার আর রেজিস্ট্রেশন করতে হবে না, জাস্ট আপনার ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। সাইন আউট করে দিচ্ছি। যখন অ্যাডমিন আপনার ইউজারটিকে অ্যাপ্রুভ করে দিবে তখন আপনার ইমেলে একটি নোটিফিকেশন আসবে রানার সার্ভিস থেকে যে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আপনার ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন। ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করার পরে বাম সাইডে লক্ষ্য করুন ইনসিডেন্ট ম্যানেজমেন্ট নামে মেনুতে ক্লিক করুন এবং নিচে ক্রিয়েট নিউ সাব মেনুতে ক্লিক করুন। এবার দেখুন আপনার প্রোফাইল ডিটেলসটি আপনি দেখতে পাচ্ছেন এবং আপনার প্রবলেমটি আর্ট সাপোর্টের জন্য একটি টিকিট ক্রিয়েট করুন। ভিডিওতে ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে টিকিট রিকোয়েস্ট ফর আইটি সাপোর্ট অ্যান্ড প্রবলেম সলভের জন্য সাবকিওয়ার্ডগুলো পূরণ করছি।
এক্সাম্পল ক্যাটাগরি ক্লিক করুন এবং আপনার প্রবলেমটি সিলেক্ট করুন। আমি ধরে নিলাম যে অপারেটিং সিস্টেম। পর সাব ক্যাটাগরিতে আমরা ক্লিক করব। সাব ক্যাটাগরি থেকে এখানে উইন্ডোজ 10 সেটআপ। এখানে হচ্ছে আপনার ডিপার্টমেন্ট আদার্স সবকিছুই দেখতে পাচ্ছেন। ডান দিকে হচ্ছে কন্ট্যাক্ট, যার মাধ্যমে যোগাযোগ করতে পারি। ইমেল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার ইমেল আইডিটি এখানে দেখাবে, যার ফিডব্যাক আপনি ইমেলের মাধ্যমে পেয়ে থাকবেন। হেড অফিসের বাইরে আছেন, ইমেল বা ফোন নাম্বার ইউজ করতে পারেন, কারণ আপনাদের প্রবলেম সলভ করার জন্য একজন এজেন্টের কাছে পাঠানো হবে এবং একজন এজেন্ট এই প্রবলেমটি সমাধান করার জন্য একজন সলভার বরাদ্দ করবে। তারপর এখানে এফেক্টেড সার্ভিস হচ্ছে হেডলাইন্স বা সাবজেক্টটি লিখতে পারেন। উইন্ডোজ 10 সেটআপ। ডিসক্রিপশনে আপনার প্রবলেমটি লিখতে হবে। নোটটি টাইপ করতেছি। প্লিজ ডিসক্রিপশন লেখার পর সাবমিট বাটনে ক্লিক করুন। একটি টিকিট ক্রিয়েট হয়ে গেছে। টিকিটটি ক্রিয়েট হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার একটি ফিডব্যাক পাবেন যে আপনার টিকিটটি ক্রিয়েট হয়েছে। সাপোর্টেড এজেন্ট আপনার প্রবলেমটি বুঝতে পারে এবং প্রবলেম সলভ করার জন্য একজনকে অ্যাসাইন করতে পারে, যেমন মাইনুল, মেহেদি, জাকির, যে কোনো আইটি পারসন এই প্রবলেমটি সলভ করতে পারে। প্রত্যেকে সাধারণত সাধারণ ইউজার ও সমাধানকারী এজেন্টের তাদের অফিসিয়াল ইমেলের মাধ্যমে ফিডব্যাক পেয়ে থাকবে। প্লিজ ওয়েট ফর এ ইউজার রিসলভার ফ্রম আইটি ডিপার্টমেন্ট ফর কন্ট্যাক্ট ইউর অ্যান্ড সলভ ইউর প্রবলেম। আপনার প্রবলেমটি কি অবস্থায় আছে তা আপনি দেখতে পাবেন। এখানে লক্ষ্য করুন, দেখুন আমার আইডি, এটি হচ্ছে একটি এজেন্ট আইডি। এখানে অলওয়েজ ক্লিক করে এখানে দেখুন কমপ্লেনটি ছিল, এটি আমি ভিউ করছি। এখানে রাজীব মোস্তফা নামে আছে। মাইনুল ইসলামকে আমি অ্যাসাইন করলাম এবং সে হয়তো কোনো কারণে লেট হতে পারে, বা তাকে আমি একটা নোট ডিসক্রিপশনে নোট লিখে দিতে পারি। চেক এবং আপডেট ইনসিডেন্টে ক্লিক করুন এবং সঙ্গে সঙ্গে ফিডব্যাকটি আবার আপডেট হয়ে গেলে আপনার মেলে একটি নোটিফিকেশন পাবেন। আপনার কাজটি কি প্রসেসিং এ আছে সেটিও আপনি জানতে পারবেন। জন্য আপনার ইনসিডেন্ট রেজ বাই মি তে ক্লিক করবেন এবং সেখান থেকে আপনার প্রবলেম একটি উইন্ডোজ। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার উইন্ডোজটি ওপেন হওয়ার পরে অপশনে দেখতে পাবেন যে স্ট্যাটাসে, যেমন ইন প্রোগ্রেস, মানে আপনার কাজটি এখন প্রোগ্রেস অবস্থায় আছে। আরেকটি বিষয় দেখাতে চাচ্ছি, হাউ টু চেঞ্জ ইওর পাসওয়ার্ড। কিভাবে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন। লগ ইন ইওর অ্যাকাউন্ট। এখন আমার অ্যাকাউন্টটি ওপেন আছে। ওপেন করার পরেই আপনার পৃষ্ঠার ওপরের বাম কোণে আপনার নাম ও ইমেল অ্যাড্রেস এতে ক্লিক করুন। এখানে আপনার ইওর প্রোফাইল ডিটেলস দেখতে পাচ্ছেন। একটু নিচে নামলে দেখুন যে পাসওয়ার্ড চেঞ্জ অপশনটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে ওল্ড পাসওয়ার্ড বলতে আপনি যে পাসওয়ার্ডটি পুরনো পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি দিবেন এবং নিউ যে পাসওয়ার্ডটি আপনি দিতে চাচ্ছেন নিউ পাসওয়ার্ড বক্সে আপনি টাইপ করবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনি আপডেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করুন। আশা করি আজকে সাপোর্ট টিকিট সিস্টেম সম্পূর্ণ প্রক্রিয়াটি বুঝতে পেরেছেন। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।